হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তো এখন আমি শান্তিপুরে যাচ্ছি, মানে আমার দেশের বাড়ি যাচ্ছি। তো এখানে আমি ভাড়া বাড়িতে থাকি আমার ওয়াইফের সঙ্গে, যেটা তোমাদেরকে আগের দিন শেয়ার করছিলাম। তো এখন আমার রোগের চিকিৎসা এখন কমপ্লিট হয়েছে। তো এখন যাচ্ছি বাড়িতে, কারণ এখানে থেকে বা কী করবো, ওয়াইফ তো রেগুলার ডিউটি যাবে। আর আমার তো এখন ডিউটি করা এখন বারণ আছে না। তো আমি এখন রেস্টে থাকবো। তো তার জন্য বাবা নিতে এসছে সকালবেলা। এখন যাচ্ছি শান্তিপুরের পথে। আর শরীরটা খুব খারাপ লাগছিলো আমার, কারণ এখন খাওয়া দাওয়া নেই, শরীর শুধু লিকুইডের ওপর চলছে। তো তার জন্য একটু শরীরটা খুবই খারাপ ছিল, উইক ছিল। তো যাই হোক, কোনো রকমে যাচ্ছিলাম, সকালবেলা বেরিয়ে পড়েছি বাড়ির থেকে এনশিওর খেয়ে। তো ওই আমার খাইয়ে দাইয়েই পাঠিয়েছে, কারণ ও ডিউটি যাবে সকালবেলা। তো চলো বন্ধুরা, যেতে থাকি। আর যেতে যেতে তোমাদের কিছু কথা বলি। তো আমার এই চ্যানেলটা মাঝখানে কয়েকদিন বন্ধ ছিল, মানে বন্ধ ছিল না আর কি, শর্ট ভিডিও আপলোড হতো, কিন্তু ব্লগ ভিডিও পোস্ট করতে পারিনি, পোস্ট করার সময় ছিল না। তো তার জন্যই এখন আবার নতুন করে ব্লগ ভিডিও চালু করলাম। কেমন লাগলো জানিও। তো কথা বলতে বলতে চলে এলাম শান্তিপুরের পথে, প্রায় 2 ঘন্টা জার্নি করে। পুরোটা ভিডিওর মাধ্যমে তুললাম না। তো এখন বাড়ির রাস্তায় হাঁটছি। এখন আমার মা আমার জন্য ছাতু গুলে দিচ্ছে, ঠিক আছে। সকালবেলা লিকুইড খাবার খেতে বলেছে, সেই হিসেবে ছাতুটা খাচ্ছি এখন। আর মাকে বললাম শরীরটা এখন ভালো নেই, অল্প করে ছাতুটাই খাই, পরে আমাকে খাবার করে দিই ওখানে। পরে খাবার বলতে ইনশিওর আর হরলিক্সের ওপরেই চলবো। তো এখন ছাতুটা খেয়ে দে পেটটা একটু ভরালাম। তো আমার এই পুচকু আমাকে দেখে এখন ছটপট করছে, আমাকে অনেক দিন দেখেনি। তো সত্যি কথা বলতে ওকে যখন এনেছিলাম আমি, তখনও আমার ভক্ত ছিল খুব, ছোটোর থেকেই। তো এখনও বড় হয়েছে, তবুও আমাকেও ভোলেনি। আমিও ওকে ভুলে থাকতে পারি না। দুজনকে খুব ভালোবাসি, আমাদের মধ্যে একটা বন্ডিং তৈরি হয়ে আছে। তো যাই হোক, এখন সকাল গড়িয়ে দুপুর হতে যাবে। তো দেখছিলাম যে মা কি রান্না বান্না করেছে, কিন্তু কিছু তো আমি খেতে পারবো না এখন, মানে খাওয়া বারণ আছে আমার। যতদিন রেডিয়েশনের ইয়ে হবে, মানে সেরে যাবে এফেক্টটা, ওই আমি কিছু খেতে পারবো না। একটু সাইড এফেক্ট তো হয় রেডিয়েশনের জন্য, সেই সাইড এফেক্টের জন্য এখন কিছু খেতে পারবো না। তো মাকে বললো, মা কী রান্না করেছো? মা বললো দেখ। তো কড়াইতে গিয়ে দেখলাম ফাঁকা কড়াই, এখনও কিছু চাপায়নি, মানে কড়াই হয়তো মাছ করবে। তো দুপুরে রান্না করেছিল এঁচোড়ের তরকারি প্লেন, আর এখানে টমেটোর চাটনি আর ডাল করেছিল, আর মাছটা এখনও চাপায়নি। তো চলো বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়াটা সবাই সেরে নাও। এখন সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যাবেলা মা চা করছিল, লিকার চা, ওই ভিডিও করছিলাম আমি, কারণ সন্ধ্যাবেলা লিকার চা খেতে খুব ভালো লাগে। তাও যদি একটু আদা দিয়ে হয়, আর মা আদা দিয়েই চাটা করেছে। তা আমি মাকে বললাম, মা চলো একসঙ্গে চাটা খাওয়া যাক। আমি আর মা একসঙ্গে চা খাচ্ছি। তো আমার এই লুকটা অনেকেই দেখে বলছে কী ছিল, কী হয়ে গেল, কিন্তু কী করবো বলো বন্ধুরা। যাই হোক, তো মা এখন দুধ জল দিচ্ছে রাত্রের জন্য, রাত্রে তো আমার ইনশিওর খেতে হবে। তো বন্ধুরা, আমার এই মিষ্টি ভ্লগগুলো কেমন লাগছে একটু জানিও কমেন্ট করে। আর যদি ভালো লেগে থাকে এরকম ভ্লগ যদি আরও দেখতে চাও, তাহলে পাশে থেকো আমার, আর একটু সাপোর্ট করো, যাতে আমি আরও অনেকটা দূর এগিয়ে যেতে পারি। কেননা আমি ভ্লগের মাধ্যমে কিছু করে তোমাদেরকে বা বলো সবাইকে উৎসাহিত করতে চাই। যাক, রাত হয়ে গেছে, এখন শোয়ার পালা, খেয়ে দে। তো মা এখন বিছানাটা গোছগাছ করছে, আমি দুধটা নিয়ে বসেছি, কারণ আমি এখন কোনো কাজ করতে পারছি না। তো তার জন্য আস্তে আস্তে দুধটা খাবো, খাওয়া দাওয়া হয়ে যাবে, শুয়ে পড়বো। তো পুচকু দেখছে আমাকে যে আমার খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে কি না, ঠিক আছে। ওকে ভেজা দিয়েছে, ও খায়নি। তো চলো বন্ধুরা, এখন মতো এই ভিডিও, টাটা, গুড নাইট।